এর আগের ভিডিওটাতে আমরা কিভাবে ইউটিএম কোঅর্ডিনেট থেকে প্ল্যান কোঅর্ডিনেট করি সেটা দেখিয়েছি। তো সেম ড্রয়িংটা প্ল্যান কোঅর্ডিনেট তৈরি করার পরে সেই ড্রয়িংয়ে আমরা কিভাবে লেআউট করব, সেটা ইউজি হতে পারে বা প্লট প্ল্যান হতে পারে। এটা এফশিটের একদিন বলেছিলাম, এফশিটের ড্রয়িং আর এফশিটের ড্রয়িংয়ে প্লট প্ল্যান, এরকম জায়গা আমার প্ল্যানটা হবে, ফাউন্ডেশন লেআউট। এই যে দেখুন, এই যে করেছি সেম জায়গাটায় এই লেআউটটা বানিয়েছি। এই লেআউটে দেখুন এই যে কোঅর্ডিনেট দিয়েছি, প্ল্যান কোঅর্ডিনেট হলো, যেহেতু এফশিটে করা আছে। এই পয়েন্টের আইডি নিলেই আমরা দেখতে পাবো। এই পয়েন্টে যদি সেন্টারে ক্লিক করেছি, এই পয়েন্টের আইডিটা এই যে এটা XY, যেটা এখানে দেওয়া আছে XY মিটারে। দেখুন পাইপের সাপোর্ট, এগুলো সাপোর্ট নাম্বার দেওয়া আছে। এখানে একটা দিয়ে দিলাম, আর নাম্বার অফ শিটে ভাগ করেছি, একটু একটু ছোটো বলে বড় শিটে ভাগ করেছি, 1 2 3 4টে ভিউতে ভাগ করা হয়েছে। এগুলো প্রত্যেকটা ভিউতে যেন একটা করে কোঅর্ডিনেট পয়েন্ট থাকে, যাতে সেখান থেকে ডাইমেনশনিংগুলো বোঝা যায়। দেখুন বিভিন্ন ডাইমেনশনিং করা হয়। দেখুন এই ভিউটাতে ভিউর এরিয়া করে করা আছে, একটা দিয়ে দিয়েছি। এই ভিউয়ের মধ্যে এটা দিয়ে দিয়েছি। তার মানে আলটিমেট যখন আমি শিটে দেখাবো লেআউটে, তখন জিনিসটা এরকম দেখতে হবে। এটা ওভারঅল শিটটা, ওভারঅল শিটে এটা দেখাচ্ছে যে শিট নাম্বার দেওয়া আছে। সেকেন্ড শিটে এই দুটো আসবে ভিউ, থার্ড শিটে আসবে এই দুটো ভিউ। যদি আমি শিটে যাই, শিট 2 এ যাই, এই হচ্ছে শিট 2। দেখতে জিনিসটা এরকম। দেখুন এই যে ডিস্ট্রিক্ট নর্থিং কর্নারে ডিমার্কেশন দেওয়া রয়েছে, ড্রয়িং লিমিট দিয়ে দেওয়া আছে, কর্নার ডিস্ট্রিক্ট নর্থিং দেওয়া আছে। ম্যাচ লাইন এ, যে ম্যাচ লাইনের সঙ্গে এই দিকের ম্যাচ লাইনটা ম্যাচ করবে, যেহেতু কন্টিনিউশন আছে বলে ম্যাচ লাইন, মানে এই ফেসটা আর এই ফেসটা সেম হবে। সেখানে এখানে দেওয়া আছে ড্রয়িং নাম্বার, নেক্সট ড্রয়িং নাম্বার 3 এখানে কন্টিনিউশন হলে এই যে পাইপের কন্টিনিউশনটা ওখান থেকে শুরু হবে। শিট নম্বর 3-তে যাই, এই যে দেখুন এই জায়গা দেওয়া আছে, শিট নাম্বারটা দেওয়া আছে এখানে। এখানে কন্টিনিউশন হলো যাচ্ছে, এই কোঅর্ডিনেট দেওয়া আছে, প্ল্যান কোঅর্ডিনেট ড্রয়িং করা। এই যে ম্যাচ বি, যে ম্যাচ বি এখানে এই পাইপটা এখান থেকে আবার কন্টিনিউশনটা হচ্ছে। এই ভিউতে দেখুন একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, যাতে বোঝা যায় যে এই কোঅর্ডিনেট চেকিংয়ের জন্য। তো এইভাবে লেআউট ড্রয়িংগুলো করি আমরা। এই ফাউন্ডেশন হতে পারে, বিল্ডিং হতে পারে, হোয়াটএভার। এবার মডেল ভিউতে যদি যাই, দেখুন এই যে লেআউটটা, এটা প্ল্যান কোঅর্ডিনেটে করেছি, কিন্তু এটা যেটা ইউটিএম কোঅর্ডিনেটে হলে দেখুন জিনিসটা ঘুরে যাবে। ইউটিএম কোঅর্ডিনেটে দেখুন এই যে ঘোরা, আমরা তো আর ঘোরা করি না, এটা সার্ভের থেকে দিয়েছিল, সার্ভে ড্রয়িং, যেটা এর আগের দিন বলেছিলাম ড্রয়িংটা এরকম ঘোরা থাকে, সেটাকে আমরা প্ল্যান কোঅর্ডিনেটে কনভার্ট করি। কেন করি? এই জন্যে, ড্রয়িংটা করার জন্যে প্ল্যান কোঅর্ডিনেটে করি আমরা, যেটা এটা। এই যে সেম জায়গাটা এই হ্যাচ দেওয়া আছে, এই হ্যাচিং এরিয়াতে ওই কাজটা করেছি আমি। এটা ইউটিউবে দেখানো আছে, এটা ইউটিউবের এই জায়গাটায় এই প্ল্যানটা হচ্ছে।
দেখুন এই যে, ঠিক আছে। তো তার জন্যে আর কি আমরা কেন ইউটিউবটাকে প্ল্যান কোঅর্ডিনেটে কনভার্ট করি, ড্রয়িং করার জন্যে, ঠিক আছে। লেআউট ড্রয়িং যখন করি তখন আমরা প্ল্যান কোঅর্ডিনেটে ড্রয়িং করি। প্ল্যান কোঅর্ডিনেটে করলে এটা ঘুরে আপনার আগে যাওয়া চলে আসবে। প্রেজেন্টেশনে যাই, প্ল্যান কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেল, মানে এফশিট কীভাবে বানিয়েছি এর আগের দিনের ড্রয়িংটাই বোঝা গেল, এটাই বলার ছিল।